2006 থেকে 11 সালে যে বাংলায় জমি অধিগ্রহণ আন্দোলন বাংলার কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। ঋণের বোঝায় জর্জরিত উত্তর 24 পরগনার প্রায় 150 থেকে 200 কৃষক এবং তাদের পরিবার। উত্তর 24 পরগনা মধ্যমগ্রাম বিধানসভার অন্তর্গত ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সদরপুর এলাকায় প্রায় 100 বিঘা 3 ফসলি জমিতে বেসরকারি দুগ্ধ উৎপাদনকারী সংস্থার কেমিক্যাল নিঃসৃত জলে সমস্ত ফসল নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঋণ করে ফসল ফলিয়ে তা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গিয়েছে বলে দাবি প্রায় 150 থেকে 200 কৃষকের। কারখানা এবং স্থানীয় পঞ্চায়েতে একাধিকবার জানিয়েও মেলেনি সুরাহা। কারখানার কেমিক্যাল নিঃসৃত জলে সমগ্র জমির হাঁটু সমান জলে পরিপূর্ণ। এ বিষয়ে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো রকম সুরাহা মেলেনি বলে অভিযোগ। আমরা মেট্রো ডেয়ারি কর্তৃপক্ষের কাছে বারবার যাচ্ছি যে আপনার জলটা আটকান, কৃষকের খুব প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। ওনার ম্যানেজমেন্টের কর্তৃপক্ষ বললো যে আমরা এর জন্য কী করবো। আমি বললাম আপনার ফ্যাক্টরি থেকে জল যাচ্ছে, বলছে না। আমি বলছি না, তাহলে এই ফুটেজগুলো দেখেন, আপনার জল যাচ্ছে কিনা দেখেন। তো বললো আমরা এই বিষয়ে আমি তাহলে কী করতে হবে বলে, আমি আমাদের ক্ষতিপূরণ দেন, আমার যারা কৃষক ক্ষতি হয়েছে বলছে ক্ষতিপূরণ দিতে পারবো না, আমরা এটা চেষ্টা করে দেখবো আটকানো যায়। এই যে জমিতে জল প্রবেশ করছে, মূলত কতটা জায়গাতে এই জল প্রবেশ করছে? দুটো মাঠ ধরেন 150 থেকে 200 বিঘে জমি আছে। কতজন চাষি রয়েছে? চাষি আপনার নেই করে 100 জন মতন চাষি আছে। সবারই একই সমস্যা? সব একই সমস্যা। বারবার করে অভিযোগ করেও না না না, এবং পঞ্চায়েতেও চিঠি করেছি, পঞ্চায়েত থেকেও কোনো সুরাহা পাইনি। এখানে শাক সবজি সবকিছু, পটল ভেন্ডি সব সব, এবং যে আমি বর্ষায় ধান চাষ করব সেই বীজটাও পাততে পারবো না আমরা। দেখেন কোথায় বীজ পাতবো, সব তো জলে জলে, জল হাঁটুর ওপরে জমে আছে। মেট্রো ডেয়ারি জল এসে যে এই পটলগুলো যে নষ্ট হয়েছে, 2 থেকে 250 বিঘে জমি পটল নষ্ট হয়েছে। এটা একদিনে এবছরে নয়, প্রবলেম নয়, দীর্ঘদিনের প্রবলেম। পঞ্চায়েতে এর আগে অনেকবার জানানো হয়েছে, এর আগের বছরও জানানো হয়েছে, ওই খালি বলে দেখছি দেখছি করে কাটিয়ে দেয়। এবারে অ্যাডভান্স জলটা ছেড়ে এমাট ওমাট মিলিয়ে 2 থেকে 250 বিঘে জমি পটল নষ্ট হয়েছে। মেট্রো ডেয়ারি পঞ্চায়েতে জানানো হয়েছে, পঞ্চায়েত বলছে মেট্রো ডেয়ারিতে যেতে। মেট্রো ডেয়ারিতে গিয়ে বলছে যে আমরা ক্ষতিপূরণ দিতে পারবো না, আমরা এই যে প্রবলেমটা হয়েছে প্রবলেমটা আমরা দেখছি। তা প্রবলেম দেখে কী হবে? তাই এই যে চাষির এত লোন নিয়ে এত টাকা খরচা করে যে চাষ করেছে, এর দায় কে নেবে? পঞ্চায়েতে গেলে পঞ্চায়েতের নেতারা বলছে দেখছি 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 করে তো সব সমস্যা তো পার করে দিচ্ছে। পুরো একদম এই যে ক্ষেত ওই যে সব বুড়ে গেছে, সবে নতুন লাগিয়েছিলাম, সবে ফলটা হবে, পুরো বুড়ে গেছে। এত টেনশন করেছে, বউ হসপিটালে ভর্তি, ছোট বাচ্চা বাড়িতে, লোন নিয়ে চাষ করেছে, শোধাবো কি করে? মেডিকেল রিপোর্ট আমার কাছে আছে এখনো। কি চাইছেন? আমি ক্ষতিপূরণ চাইছি। পঞ্চায়েত কি বলছে? পঞ্চায়েতে জানিয়েছি, কোনো বললো না তো। যদিও এ বিষয়ে বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। তবে ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন, কৃষকদের অভিযোগ পঞ্চায়েতের পক্ষ থেকে শোনা হয়েছে এবং ইতিমধ্যেই বেসরকারি সংস্থার সঙ্গেও কথা বলে বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখা হচ্ছে। এটা আমাদের কাছে চাষিরা আসার পরে আমরা যারা পঞ্চায়েত পরিচালনা করি তারা সকলকে নিয়ে, আমরা চাষিদের সাথে নিয়ে আমরা কোম্পানিতে গেছিলাম। সেখানে কোম্পানি কর্তৃপক্ষের সাথে আমাদের আলোচনা যেটা হয়েছে যে আপাতত ওরা যে আমাদের মেন রোড থেকে যেটা কোম্পানি যেতে যে দুপাশে ড্রেনটা আছে, সেই ড্রেনটা পুরোপুরি জাম আছে, সেটা পার্শ্ববর্তী মানুষের জন্যই জামটা হয়েছে, সেটা আগে ক্লিয়ার করবে এবং যে জায়গাটা দিয়ে জলটা চাষের ক্ষেত্রে জমিতে গেছে সেই জায়গাটা ওরা আপাতত বন্ধ করে দেবে। এই পর্যন্ত আলোচনা করেছে, তারপরে পরবর্তীতে যেটা আলোচনা হবে সেটা করবে। এবং আমরা চাষিদেরকেও বলেছি, তোমরা যেমন পঞ্চায়েতকেও দরখাস্ত দিয়েছো, তোমরা মেট্রো ডেয়ারিকেও একটা দরখাস্ত দাও, তারপরে বসে একটা আলোচনা করা যাবে। বারংবার তারা অভিযোগ করেছে বিভিন্ন জায়গায়, কিন্তু সুরাহা মিলছে না। এটা তো আজকে 3-4 দিনের ঘটনা। বারংবার কোথায় করেছে সে তারাই একমাত্র জানে, আমাদের পক্ষে জানা সম্ভব না তারা বারংবার কোথায় অভিযোগ করেছে। 3-4 দিনের মাত্র ঘটনা। অন্যদিকে বাম ও বিজেপি একযোগে কৃষকদের এই সমস্যার প্রধান কারণ হিসাবে তৃণমূল ও তৃণমূল পরিচালিত পঞ্চায়েতকেই দায়ী করেছে।
দেখুন, এই যে ঘটনা, এই ঘটনা শুধুমাত্র এখানে নয়, আপনারা সবাই জানেন যে সারা রাজ্য জুড়ে একটা নৈরাজ্য তৈরি হয়েছে এবং তার কোনো ব্যতিক্রম নেই এই নীলগঞ্জ পঞ্চায়েতে। একাধিক জায়গায় এরকম শাসক দলের সুপারিশে, শাসক দলের সহযোগিতায় একাধিক কোম্পানি এরমভাবে অবৈধ কার্যকলাপ চালাচ্ছে এবং তাতে সবথেকে বেশি সমস্যায় পড়ছে সাধারণ আমজনতা। আপনারা দেখতে পাচ্ছেন কৃষকরা এসেছে, কৃষকরা একাধিকবার এই বিষয় নিয়ে মুখ খুলেছে, একাধিকবার তারা গিয়েছে পঞ্চায়েতে, ডেপুটেশন দিয়েছে, কিন্তু তাতে কোনো মুনাফা হয়নি। আর এই মুনাফা না হওয়ার একমাত্র কারণ যে প্রত্যেকটা অর্গানাইজেশন কর্তৃপক্ষের সাথে বর্তমান শাসক নেতৃত্বের একদম ওতপ্রোত যোগাযোগ আছে এবং সেই যোগাযোগ অর্থের যোগাযোগ, এর জন্যই আজকে এই ঘটনা ঘটছে। বিরোধী রাজনৈতিক হিসাবে আমাদের কাছে তারা এসেছে, আমরাও তাদেরকে নিয়ে বৃহত্তর ডেপুটেশন আন্দোলনে যাওয়ার চেষ্টা করব এবং যাতে তারা ক্ষতিপূরণ পায় সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করব। মাননীয় মুখ্যমন্ত্রী এই যে রাজ্যের যে আপনার অংশীদারিটা ছিল সেটা একেবারে জলের দরে একজনকে বিক্রি করে দেয়। সেই মালিক 1 মাস কেনার পরেই সে আবার অন্য একজনকে বিক্রি করে দেয়, রাজ্য সরকারকে সে যে টাকা দেয় তার ডবল দামে বিক্রি করে দেয়। অর্থাৎ এই যে মেট্রো কারখানা, এখন বর্তমানে সেই মেট্রো কারখানার যে দূষিত জল, কেমিক্যাল জল, তার কারখানার পিছনের দিকে যে কৃষকরা আছে, কৃষি জমি, সেই কৃষি জমির মধ্যে ঢোকার ফলে সেখানে চাষ করতে পারছে না কৃষকরা। মেট্রো কর্তৃপক্ষকেও জানিয়েছে এবং পঞ্চায়েত প্রধান ইচ্ছাপুর নীলগঞ্জের যে পঞ্চায়েত প্রধান তাকেও জানিয়েছে, তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েত, তাদের জানিয়েও কাজ হচ্ছে না। এরা নাকি কৃষকের বন্ধু। আপনারা জানেন যে সিঙ্গুরের কারখানা প্রায় 85% হয়ে গেছিল, টাটা আজকে সেখানে গাড়ি কারখানা করছিল, দ্বিতীয় জামশেদপুর তৈরি হতো, সেখানে সেই জমিতে কারখানা হতে দিল না এই মমতা ব্যানার্জিরা। এরা পঞ্চায়েতে থাকুক, পৌরসভায় থাকুক, রাজ্য সরকারে থাকুক, এদের কাছে হচ্ছে জনগণের বা কৃষকের ক্ষতি কী হচ্ছে দেখার দরকার নেই। এদের কাছে হচ্ছে যদি কাটমানি পায়, টাকা পায়, তাহলে সেই তার পক্ষেই থাকবে। কৃষকরা মরলো না বাঁচলো, তারা চাষ করতে পারছে না, এই পঞ্চায়েত প্রধানের কোনো হেলদোল নেই। এই পরিস্থিতিতে কৃষকরা প্রশাসনের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন। কৃষকদের দাবি, তাদেরকে ক্ষতিপূরণ না দিলে এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো উপায় নেই। সহযোগিতা না পেলে অনেক কৃষকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এ বিষয়ে প্রশাসন কী ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার। দীপ সেনের রিপোর্ট, সময় কলকাতা।